আমরা যারা পিক্সেলভার্স মাইনিং সাইটে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি কেউ স্কিপ করেন তাহলে এইখান থেকে অনেক কিছুই আপনারা মিস করবেন, যার কারণে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রথমে পিক্সেলভার্স মাইনিং সাইটে প্রবেশ করি। মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আমরা প্রতিদিনে যেভাবে আছেন মাইনিং করে নিয়মিত মাইনিং করব। এবার আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এইখানে দেখেন, এই যে আমার যে অপশনটি আছে, এইখানে দেখেন আমার কিন্তু কোনো টিক মার্ক দেওয়া নাই। অর্থাৎ আমার এইখানে এই পেজটি, আমাদের এই পিক্সেলভার্স এই সাইটটি কিন্তু আমাদের ভেরিফাইড করা নাই। এখন আমাদের এইখানে টিক মার্ক অথবা আমাদের ভেরিফাইড করতে গেলে কি কি করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা এইখানে যে লোগোটি, আপনাদের যে লেভেলটি আমি দেখালাম, যেখানে আমার এইখানে অনেকের 1 আসতে পারে, অনেকের 2 আসতে পারে। যাদের এইখানে 1 অথবা 2 আসে তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এইখানে আমি সর্বপ্রথম এই স্থানে আমি ক্লিক করব। আমি এই স্থানে যখন ক্লিক করব, আমি এখন ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এইখানে আমার লেখা আছে কমপ্লিট অল টাস্ক এট দ্য নেক্সট লেভেল। এখানে যদি আমি নেক্সট লেভেলে যাইতে চাই তাহলে এইখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো আমার পূরণ করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া, এইখানে আমাকে আর্ন 10K কয়েন্স, আমাকে এখানে মিনিমাম কিন্তু 10K কয়েন আমাকে এখানে আর্ন করতে হবে। এরপর দেখেন উইন অন ব্যাটেল, মিনিমাম এইখানে আমাকে, আমরা যে ফাইট করি এই ফাইট করে এইখানে আমাকে মিনিমাম একটাই আমাদের এইখানে পাস করতে হবে। এরপর দেখেন পরবর্তীতে আছে কানেক্ট এনি ওয়ালেট। এখানে কানেক্ট এনি ওয়ালেট, এইখানে আমাদের যে কোনো একটি ওয়ালেট আমাদের এইখানে কানেক্ট করতে হবে। যদি আমি এইখানে এই 3টি মিশন কমপ্লিট করি তাহলে এইখানে কিন্তু আমার টিক মার্ক অথবা অর্থাৎ আমাদের এখানে ভেরিফাইড চিহ্নটি চলে আসবে। এখন আমি আপনাদের এইখানে দেখেন আমার 2টি মিশন কিন্তু কমপ্লিট আছে। এখানে একটু ভালো করে দেখেন আমার 2টি মিশন কমপ্লিট আছে, 1 এবং 2 কমপ্লিট আছে এবং 3টি আমার কমপ্লিট নাই, যার কারণে এখানে কিন্তু আমার এখানে টিক চিহ্নটা নাই। উপরে দুটাই কিন্তু আমার টিক চিহ্ন আছে, নিচেতে আমার টিক চিহ্ন নাই। এইখানে টিক চিহ্ন আনার জন্য আমাকে এখানে আমার ওয়ালেটটি কানেক্ট করতে হবে এবং 1 2 আমার পূরণ করা হয়ে গেছে। তার অর্থ এই, আমি এইখানে আমার 10,000-এর উপরে আমার টোকেন আছে এবং আমি যে ফাইট করছিলাম, ফাইট করে এইখান থেকে কিন্তু আমার একটা বেশি আমার এখানে ফাইটে জিতা আছে, যার কারণে আমার ওই লেভেলটি আমার কমপ্লিট। এখন 3 নম্বর যে অপশনটি আছে, শুধু আমার এই অপশনটি বাকি আছে। এই অপশনটি পূরণ করলে আমার এই অ্যাকাউন্টে আমার ভেরিফাইড চিহ্নটি চলে আসবে। এখন এইখানে কিভাবে আমার ভেরিফাইড চিহ্ন আসবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এইখান থেকে আমি ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর আবার এখানে আমি পিক্সেলভার্সে প্রবেশ করি। করার পর এইখানে দেখবেন যে ওয়ালেটের যে চিহ্নটি আছে, এইখানে দেখবেন যে ওয়ালেট কানেক্টের যে চিহ্নটি আছে, আমরা এখানে সর্বপ্রথম ক্লিক করব। আমি এখন এই ওয়ালেটের যে চিহ্নটি আছে আমি এখানে ক্লিক করছি। দেখেন ওয়ালেটের চিহ্নটি আসার পর এইখানে দেখেন আমার এখানে টন, বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট সহ বিভিন্ন ধরনের ওয়ালেট আছে। আমরা এইখানে অনেকেই আমরা এখানে বাইন্যান্স কানেক্ট করেছি, কোনো সমস্যা নাই। অনেকে আবার এইখানে আমরা টন অ্যাড করেছি, কোনো সমস্যা নেই। এখন যার যা মন চায় এখানে সে অ্যাড করতে পারেন। এখন এইখানে যদি আমরা অনেকের 2-3টে অ্যাকাউন্টও অ্যাড করি তাতেও কোনো সমস্যা নাই। আমি এইখানে সর্বপ্রথম এখানে আমি টনটা অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি প্রথমে টনের পরে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে আমরা টেলিগ্রাম ওয়ালেটও চিনাইতে পারি কিংবা আমরা টন কিপারও দিতে পারি। আমি এখান থেকে টন কিপারটি চিনিয়ে দিলাম। টন কিপারটি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে আমাদের টন কিপারের যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি যাবে। আমি আবারও বলছি, দেখেন এইখানে আমার লোডিং নেওয়ার পর এখানে কানেক্ট ওয়ালেট আসছে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। এরপর যে আমার যে টন কিপারের যে পাসওয়ার্ডটি আছে আমার সেই পাসওয়ার্ডটি চাচ্ছে, আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আমার এই মিশনটি কমপ্লিট হয়ে গেল। এরপর দেখেন আমি এখান থেকে একটু ব্যাকে যাই। এখানে দেখেন আমার কানেক্ট ওয়ালেট, আমার এখানে কিন্তু ওয়ালেটটি আমার কানেক্ট হয়ে গেছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই যে দেখেন আমার টন অ্যাড্রেসটি কিন্তু এখানে কানেক্ট করা হয়ে গেছে।
এখন এইখান থেকে আমি ব্যাকে চলে যাই, আমি এখান থেকে ক্রস দিয়ে ব্যাকে চলে যাই। দেখেন আমার এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে। আমার যে 3টি মিশন ছিল 3টি মিশনই আমার এখানে কমপ্লিট এবং এখানে আমার টিক মার্ক চলে আসছে। এইটা ছিল আমার এখানে আমার প্রথম লেভেল। দেখেন এইখানে এইটা কিন্তু আমার প্রথম লেভেল, আমি প্রথম লেভেলটি কমপ্লিট করেছি, যার কারণে এটা আসছে। এখন এইখানে আমার প্রথম লেভেলটি কমপ্লিট, এইখানে আমার আরো যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো আমার এখানে কমপ্লিট করতে হবে। এইখানে যে লেভেলগুলো আছে আমরা সেই লেভেলগুলো কমপ্লিট করব। এই লেভেলগুলো কিভাবে কমপ্লিট করব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখবেন যে আমার ভেরিফাইড চিহ্নটি যখন চলে আসবে, তারপর দেখেন এইখানে যে তীর চিহ্নটি আছে আমরা সেই তীর চিহ্নটি এখানে ক্লিক করব। দেখেন এই লেভেল 2 ইজ অ্যাভেলেবেল, আমার ফার্স্ট লেভেল কমপ্লিট, এখন আমার জন্য সেকেন্ড লেভেলও আমার উন্মুক্ত হয়ে গেছে। এখন 7 লেভেলে কিভাবে যাব আমি সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন এইখানে যেখানে আমি আপনাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, এইখানে আমি এই তীর চিহ্ন আমি এইখানে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর এইখানে কিন্তু আমার আরেকটি অপশন চলে আসছে, এইখানে আমার গেট লেভেল 2, আমি এখন গেট লেভেল 2 তে ক্লিক করব। গেট লেভেল 2 এইখানে দেখেন একটু ভালো করে খেয়াল করবেন, এইখানে দেখবেন যে আমার গেট লেভেল 2 চলে আসছে। আমি এখন এই গেট লেভেল 2 তে ক্লিক করব। গেট লেভেল 2 ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে দেখেন আমার একটা টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এইখানে যদি আমি এই টাইম পরে আমি করতে চাই, তাহলে এইখানে আমার উপরের যে টাইমটি করতে পারি, টাইম শেষ হওয়ার পর অটোমেটিক হবে, আবার সময় স্বল্পতার কারণে আমি এখানে নিচে যে ফ্রি বাটনটি আছে আমি সেই ফ্রিতে ক্লিক করব। একটু আপনারা ভালো করে খেয়াল করবেন, এখানে যে ফ্রি লেখা আছে আমি এখানে ফ্রিতে ক্লিক করব। আমি এখন ফ্রিতে ক্লিক করছি। দেখেন আমার পেলে, এরপর যে নেক্সট লেভেলের জন্য এখানে দেখবেন যে প্লে বাটন একটা ক্যান্সেল একটা প্লে, আমি এখানে প্লেতে ক্লিক করব। আমি সেকেন্ড লেভেলে চলে গেছি, এখানে দেখেন কংগ্রেস আমাকে দিয়ে দিয়েছে এবং এইখানে আমাকে নিচে একটা কুল লেখা আছে, আমি কুলে ক্লিক করব। আমি এখন সেকেন্ড লেভেলে চলে গেলাম। এখন 7 লেভেল থেকে কিভাবে আমি থার্ড লেভেলে যাব সেটির জন্য নিচে দেখেন গেট লেভেল 3, আমি এখানে গেট লেভেল 3 তে ক্লিক করলাম। করার পর এইখানে দেখেন একটা আছে আমার উপরে আছে ফ্রি, যদি আমি এই টাইম শেষে আমি এটা আপগ্রেড করতে চাই তাহলে আমার এটা কিন্তু ফ্রি করতে পারবো। এখন সময় স্বল্পতার কারণে আমি ফ্রি করব না, এখানে যে আমার যে 25,000 যে টোকেনটি আছে, আমি এখানে 25,000 যে কয়েন আছে আমি সেই কয়েন দিয়ে আমি এটি আপডেট করব। আমি এখন 25,000 কয়েনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আবার প্লে বাটন আসছে ক্যান্সেল আর প্লে, আমি প্লেতে ক্লিক করব। এরপর নিচে দেখেন যে আপনার কংগ্রেস দিয়ে দিয়েছে এবং এখানে কুল লেখা আছে, আমি কুলে ক্লিক করব। এরপর দেখেন এইখানে গেট লেভেল 4, এখানে গেট লেভেল 4 এ যাইতে গেলে এইখানে আমার মিনিমাম একজন রেফার লাগবে। এখানে গেট লেভেল 4 এ যাইতে গেলে আমার মিনিমাম একজন রেফার লাগবে, একজন রেফার না হইলে আমি 4 লেভেলে যাইতে পারবো না। যার কারণে আমি এখানে 4 লেভেলটা আমি অ্যাড করে নিচ্ছি, আমি একটা রেফার করে নিচ্ছি। এখানে একটা রেফার করতে হবে, রেফার করার পর এরপর এখান থেকে আমরা 4 লেভেলে যাইতে পারবো। আর যারা যারা রেফার করতে পারবেন না তারা এই 3 লেভেল পর্যন্ত থাকতে পারবেন, আর এরপরে যে আমাদের যে 4 লেভেল 5 লেভেল আছে তারা ওই পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। যদি এইখানে আপনারা রেফার করতে পারেন তাহলে এখানে আপনারা 4 লেভেল 5 লেভেল এবং পরবর্তীতে যে লেভেলগুলো দেবে সেই লেভেলগুলো আপনারা এইখান থেকে কালেক্ট করতে পারবেন। এখন আমি আপনাদের এই 4 লেভেল পর্যন্তকেই দেখিয়ে দিচ্ছি, কারণ এখন একটা রেফার করতে হবে, তারপর আমি 4 লেভেল পর্যন্ত যাইতে পারবো। এখন এইখানে আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে এই কাজটি করে ফেলুন এবং একজন লোক রেফার করে তারপর এইখান থেকে আপনারা 4 লেভেল 5 লেভেল 6 লেভেল যেসব লেভেলগুলো আছে সেই লেভেলগুলো আপনারা এখান থেকে আপডেট করে নিতে পারবেন। এরপর এইখানে দেখবেন যে আমি আপনাদের আরো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এইখান থেকে আবার ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এইখানে দেখবেন যে আমার যে 3 লেভেলটা ছিল সেই 3 লেভেল আমি কিন্তু প্রথমে ভেরিফাই করছিলাম, এখন কিন্তু আমার এখানে ভেরিফাই করা নাই। এখানে কিন্তু আমার আবার ভেরিফাই যে টিক চিহ্নটি আছে সেটি আমার চলে গেছে। এখন এই লেভেলটি আমার কিভাবে ভেরিফাই করতে হবে সেটিও আমি এখানে কিভাবে দেখব
আমি এখন এই থ্রির পরে ক্লিক করি। দেখেন এই লেভেলটি আমার ভেরিফাই করতে গেলে এইখানে লেখা আছে ইনভাইট অন ফ্রেন্ড। এখানে আমি অন ফ্রেন্ড যত সময় আমি ইনভাইট করতে না পারবো তত সময় কিন্তু আমার 3 লেভেলটাও আমার কমপ্লিট হবে না। এইখানে এখন আমার সর্বপ্রথম আগে 3 লেভেলটা কমপ্লিট করতে হবে। করতে গেলে আমার এখন অন ফ্রেন্ড লাগবে। আমি এখানে একটা রেফার করব, রেফার করার পর তারপর আমি 3 লেভেল টু এইভাবে আসছে সেকেন্ড ভেরিফাই করে নেব। এরপর 3 লেভেলের পর 4 লেভেল 5 লেভেল যেভাবে আছে সেইভাবেও আমরা এটা করে নিতে পারবো। এইখানে যদি আমরা রেফার করতে না পারি তাহলে আমরা সেকেন্ড লেভেল পর্যন্ত আমরা কমপ্লিট রাখবো, আর যদি আমরা একজন লোক রেফার করতে পারি তাহলে আমরা এখান থেকে যে 5 লেভেল পর্যন্ত অথবা 6 লেভেল আমাদের যাই আসুক না কেন সবগুলো কিন্তু আমরা এইভাবে কমপ্লিট করে নিতে পারবো। এরপর আপনাদের আমি আরো একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখবেন যে আমাদের যে লেভেলগুলো আছে এই লেভেলে আমার প্রথমে আমার এইখানে কিন্তু 100k কয়েন লাগবে, যেটি আমার আছে। এখন এইখানে দেখেন যে উইন 5 ব্যাটেল, এইখানে মিনিমাম আমাকে 5টা যে ফাইট আছে ফাইট করে এখানে জিততে হবে, সেটিও আমার আছে। এখানে কমপ্লিট দ্য টাস্ক জয়েন আওয়ার টুইটার, এটিও আমার কমপ্লিট আছে। দেখেন শুধু আমার একটি অপশন কমপ্লিট নাই, যে অপশনটি আমি পরবর্তীতে আপনার একজন রেফার করে আমি এইখান থেকে আমি কমপ্লিট করে নেব। যদি পারেন আপনারা এইভাবে এই রেফারটি করে এখানে এই লেভেলটি কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর এরপরে যে দেখবেন যে নিচেই আপনার গেট 4 লেভেল, যে গেট 4 লেভেল আছে এই 4 লেভেলটাও আপনারা এভাবে করে নেবেন। 4 লেভেল কমপ্লিট হওয়ার পর তারপরে দেখবেন যে গেট 5 লেভেল, সেটাও আপনারা কমপ্লিট করে নেবেন। এরপর এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে যখন আমরা কিভাবে এই যে ফাইটটা করব, আমরা ফাইটটা করে আমি যে এখানে যে দেখালাম যে আপনাদের এইখানে আমার মিনিমাম ফার্স্ট লেভেলে আমার একটা ফাইট করতে হবে, সেকেন্ড আমার থার্ড লেভেলে এখানে 5টা ফাইট করে জিততে হবে, সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে আমরা ফাইট করব কিভাবে। আমাদের এই স্ক্রিনটি আসার পর এইখানে আমাদের নিচে দেখবেন যে একটি ফাইট অপশন আছে, আমরা এই ফাইট অপশনে ক্লিক করব। এই যে আমি এখন এই ফাইট অপশনে ক্লিক করছি, ফাইট অপশনে ক্লিক করার পর এইখানে এরকম একটি অপশন আসবে। যদি আমরা এইখান থেকে যে ফাইট এ ফ্রেন্ড, আমরা এখানে ফাইট এ ফ্রেন্ড ক্লিক করে যদি আমরা আমার কোনো এক বন্ধু বান্ধবকে আমরা এখান থেকে রেফার লিঙ্ক এই কোডটি দিয়ে দিই, সে এই কোডে প্রবেশ করার পর সে আর আমি দুজনে এক জায়গায় বসে যদি এইখানে আমরা ফাইট করি, দেখা গেলো একবার ফাইট করলাম সে একবার জিতলো, তার পরবর্তীতে আরেকবার ফাইট করলাম সে ওইখানে আমি জিতলাম। এইভাবে যদি আমরা সমন্বয় করে ফাইট করি তাহলে আমাদের কিন্তু এই লেভেলটি খুব সহজেই আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি আমরা এই কাজটা করতে না পারি তাহলে এইখানে যে র্যান্ডম যে অপশনটি আছে আমরা সেই র্যান্ডম অপশনে ক্লিক করব। আমি এখন আপনাদের র্যান্ডম অপশনে ক্লিক করে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে র্যান্ডম যে ফাইটটি আছে সেটি করে আমি এইখান থেকে জিততে পারি। আর এখানে র্যান্ডম যে ফাইটটি আছে এটি কিন্তু একটু হার্ড টাইপের, এইখানে সবসময় সতর্কতার সহিত কাজ করতে হবে, তাহলে এইখান থেকে র্যান্ডম ফাইট থেকে আপনারা জিততে পারবেন। আমি এখন র্যান্ডম ফাইটে ক্লিক করলাম। দেখেন এইখানে আমাকে কম্পিউটার থেকে একটা ফ্রেন্ড দেওয়া হবে, সে আমার সঙ্গে ফাইট করবে। এইখানে দেখেন আমার যে গোল চিহ্নটি আছে যেখানে ইন্ডিকেট করা আছে সেইখানে আমি ক্লিক করব। এরকম দেখবেন যে যেখানে আমাদের গোল ইন্ডিকেট করে দেবে সেইখানে আমরা ক্লিক করব, যত বেশি পারবো তত বেশি ক্লিক করব। এবার দেখেন এখানে আমার একটি কার্ড আসবে, 4টি কার্ড আসবে, 4টি কার্ড থেকে আমার এখানে একটি কার্ড চিনে নিতে হবে। আমার কার্ডটি সঠিক হয়েছে। আবার আরো একটি কার্ড দিয়েছে, এটিও আমি আরেকটি ক্লিক করলাম, এটিও সঠিক হয়েছে। না এটি ভুল হয়েছে, যার কারণ দেখেন উপরে আমার লেভেল রয়েছে 17,000, এরপর আমার যে সঙ্গে যে ফাইট করছে তার রয়েছে 15,000। এবার এইখান থেকে যদি মনে করেন যে আমি এখানে জিততে পারি তাহলে আমার এইখান থেকে উইন হব, আর যদি সে আমার থেকে বেশি পায় তাহলে সে এইখান থেকে উইন হবে। এইভাবে এইখান থেকে আমাকে ফাইট করে করে আমাকে জিততে হবে। আর যদি আমরা কাউকে রেফার করি, রেফার করে আমরা যদি ওইখান থেকে ওই তার সঙ্গে আমরা ফাইট করে নিই তাহলে আমরা কিন্তু খুব সহজে জিততে পারবো। এইখানে এইভাবে আমাদের কিন্তু ফাইট করতে হবে। এইখানে একটু সতর্কতার সাথে কাজ করবেন। দেখেন আমার 17,000 আছে, 3,000 আছে। এভাবে ফাইট করে করে কিন্তু আমাদের এইখান থেকে জিততে হবে। দেখেন আমাদের ফাইট শেষ। এইখানে আমাকে ফাইট শেষে এইখানে আমাকে ভিক্টোরি অপশনটি দেওয়া হয়ে গেছে। দেখেন এখানে ফাইট করে আমি জিতেছি বিধায় আমাকে কিন্তু ভিক্টোরি দেওয়া হয়েছে। এখন আমি যেভাবে ফাইট করলাম আপনারা এইভাবে ফাইট করবেন। আর যদি এখানে আমি হেরে যাই তাহলে এখানে আমার ভিক্টোরি আসবে না।
এইভাবে ফাইট করে করে আমাকে জিততে হবে। দেখেন আমি এখানে ফাইট করলাম, জিতে গেলাম। আর যদি এইখান থেকে দেখেন, আমি আপনাদের আবারও আরেকটা ফাইট করে দেখিয়ে দিচ্ছি। আবার নিউ গেমে ক্লিক করলাম, আবার আরেকটি ফাইট আসবে। আসার পর এইখানে সেম একইভাবে যেখানে আমাকে ইন্ডিকেট করে দেখাবে সেইখানে আমাদের ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করতে পার। উপরে ব্যালেন্সের দিকে খেয়াল রাখবেন, বাম পাশের ব্যালেন্সটি আমার আর ডান পাশের ব্যালেন্সটি আমার সঙ্গে যে ফাইট করছে তার। এইখানে এটাকে লাইভ বলে। যদি মনে করেন যে এইখানে আমার থেকে তার ব্যালেন্স বেশি হয়, তাহলে সে জিতে যাবে। আর এখানে যে কার্ডগুলো আসবে, কার্ডগুলো আমাদের একটা সিলেক্ট করতে হবে। যদি আমাদের সিলেক্টটা সঠিক হয়, তাহলে এখানে হলুদ চিহ্ন আসবে, নীল চিহ্ন আসবে। যদি আমাদের সিলেক্টটি ভুল হয়, তাহলে এখানে আমাদের লাল আসবে। দেখেন এখানে যেখানে ইন্ডিকেট করে দিচ্ছে আমি সেখানে ক্লিক করছি। এবার এইখানেও আমার ব্যালেন্স বেশি আছে, আমার লাইফ বেশি আছে, যার কারণে এই ফাইটেও আমি জিতবো। যদি আমার থেকে তার ব্যালেন্স বেশি থাকে অথবা তার লাইফ বেশি থাকে, তাহলে কিন্তু এখানে ফাইটে আমরা হেরে যাব। দেখেন এই ফাইটেও কিন্তু আমি জিতে গেছি। এইভাবে আমাদের ফাইট করে করে এখান থেকে জিততে হবে। জেতার পর এইখান থেকে আমরা বের হয়ে যাব। এবার এইখানে দেখেন আমরা প্রথমে আবার চলে যাই। এইখানে আমি আগে ফাইটে আমার 5টি জিতা ছিল, এখন দেখেন আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এইখানে আগে ছিল 5টা, এখনো আপডেট হয়ে পারেনি, যার কারণে এখানে আমার এখনো সেই 5টাই আছে। যখন আপডেট হয়ে যাবে তখন এইখানে আমার আর যে 2টা ফাইটে জিতলাম সেখানে আর 2টা যোগ হবে। এইভাবে আমাদের ফাইট করে কিন্তু আমাদের এইখানে যে ফাইটের যে উইন ব্যাটেল, যখন আমরা ফাইট করে এইখান থেকে জিতবো, আমাদের যে উইন ব্যাটেল যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু আমাদের এখানে টিক মার্ক চলে আসবে। এইখানে যে যে মিশনগুলো দেখা যাবে, আমরা যখন এইখানে ক্লিক করব, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের যে লেভেলের অপশন আছে, লেভেল অপশনের পর যখন আমরা ক্লিক করব, এইখানে কি কি আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে এবং এখানে আমাদের কি কি টাস্ক কমপ্লিট আছে এবং কমপ্লিট নাই সেটিও আমাদের এখানে দেখা যাবে। এইখান থেকে আমরা সেই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবো এবং আমরা পরবর্তী লেভেলের জন্য উপযুক্ত হব। এবং এইখান থেকে আমাদের যে অপশনটি আছে সেইখানে আমার প্রথমে যেভাবে আপনাদের টিক মার্ক দেখিয়ে দিয়েছিলাম, যখন আমার লেভেলগুলো সব আমি কমপ্লিট করব তখন এইখানে আমার আবার টিক মার্ক চলে আসবে। এখন আমি যেভাবে এই কাজটি করে দেখালাম, আপনারা সেই একইভাবে এই কাজটি করে ফেলুন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি তো র্যান্ডম গেম খেলে আমি এখান থেকে ফাইটে জিতলাম। এবার কিভাবে আপনি একজন ফ্রেন্ডকে ফাইটে আমন্ত্রণ জানাবেন। আমি প্রথমে আবার ফাইটে ক্লিক করি। ফাইটে ক্লিক করার পর এখানে দেখবেন যে নিচে ফাইটে ফ্রেন্ড লেখা আছে, ফাইটে ফ্রেন্ড। আমরা এই ফাইটে ফ্রেন্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা লিংক আসবে। ফাইটে ফ্রেন্ডে যখন ক্লিক করব, ক্লিক করলে এখানে ফাইটে ফ্রেন্ডের একটা লিংক আসবে। সেই লিংকটি কপি করে আমি যার সঙ্গে ফাইট করতে চাই তাকে আমি পাঠিয়ে দেব। সেই লিংকে প্রবেশ করলেই আমাদের ফাইটটি শুরু হয়ে যাবে। এইখানে যার সঙ্গে ফাইট করব তাকে বলে দেব সে একবার ফাইটে জিতবে এবং আমি একবার জিতবো। এইভাবে আমরা ফাইটগুলো যদি কমপ্লিট করি তাহলে আমাদের ফাইটের যে লেভেলটি আছে সেটিও আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। সার্ভার একটু বিজি আছে বিধায় এখানে আমি আপনাদের যে রেফারের যে কোডটি সেটিও আসতেছে না। আপনারা ক্লিক করবেন, আপনাদের এখানে চলে আসবে। আর এইখানে আপনাদের আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে এইখানে আমরা যারা যারা কাজ করছি, কাজ করার পর এইখানে আমাদের কাজ করার পর আমরা যখন এইখানে আমাদের ওয়ালেটটি কানেক্ট দিব, দেখেন আমি ওয়ালেটটিতে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। এইখানে ওয়ালেট যখন আমরা কানেক্ট দিব, এই ওয়ালেটটিতে যখন আমরা কানেক্ট দিব তখন এইখানে দেখেন আমার ওয়ালেট কিন্তু একটা কানেক্ট দিয়ে আছে। এইখানে আমি এইখানে আপনাদের নতুন আর একটা ওয়ালেট কিভাবে কানেক্ট করতে হয় সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কানেক্ট এ নিউ ওয়ালেট, এখানে যে অপশনটি আছে আমরা সেই অপশনে ক্লিক করব। যারা একবার বাইন্যান্স অথবা বাইবিট অথবা বিভিন্ন ওয়ালেট কানেক্ট দিয়েছেন তারা এইখানে পুনরায় কিভাবে যে আর একটা ওয়ালেট কানেক্ট দিবেন, টন ওয়ালেট কিংবা যাদের যে ওয়ালেটটি কানেক্ট দিবেন কিভাবে দিবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আমি বাইন্যান্সটি কিভাবে কানেক্ট করতে হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি বাইন্যান্স ওয়ালেটটি কিভাবে কানেক্ট করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি বাইন্যান্সে ক্লিক করব। বাইন্যান্সে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ইয়েস আই হ্যাভ ইট, এই ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটি আছে আমরা সেই অপশনে ক্লিক করব। এইখানে ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটি আছে আমরা সেই অপশনে ক্লিক করব। আমি এখন ইয়েস আই হ্যাভ ইট এ ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখবেন যে তারা কিন্তু আমাদের বাইন্যান্সের কোন অ্যাড্রেসটি কানেক্ট করতে হবে সেটি কিন্তু এখানে লিখে দিয়েছে। রাইট ডাউন ইউএসডিটি ইআরসি ওয়ালেট অ্যাড্রেস টু রিসিভ টোকেন। এখানে আমাদের বাইন্যান্সের যে ইআরসি টোকেনটি আছে সেটি আমরা কানেক্ট দিতে হবে।
অর্থাৎ এইখানে আমাদের বাইন্যান্সে প্রথমে আমরা ইউএসডিটির যে ইআরসি টোকেনটি আছে সেটি আমরা এখানে কানেক্ট করব। এখন আমি সরাসরি বাইন্যান্সে চলে যাই। বাইন্যান্সে যাওয়ার পর কিভাবে বাইন্যান্সের ওয়ালেটটি কানেক্ট দিতে হবে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি বাইন্যান্সে প্রবেশ করছি। হ্যাঁ, এখন বাইন্যান্সে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে ডিপোজিট নামে যে অপশনটি আছে, আমরা সেই ডিপোজিট অপশনে ক্লিক করব। এখানে একটু ভালো করে আপনারা খেয়াল করবেন যে ডিপোজিট নামে যে অপশনটি আছে, আমরা সেই ডিপোজিট অপশনে ক্লিক করব। আমি এখন ডিপোজিট অপশনে ক্লিক করছি। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ডিপোজিট ক্রিপ্টো, উপরে যে ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব। এইখানে ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব। আমি এখন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে আমরা সার্চ বাটন, উপরে যে সার্চ বাটনটি আসবে আমরা সেই সার্চ বাটনে এইখানে লিখব, উপরে যে সার্চ বাটনটি আছে সেই সার্চ বাটনে আমরা এখানে ইউএসডিটি লিখব। আমাদের ইউএসডিটি অ্যাড্রেস দিতে হবে, যার কারণে আমি এখানে ইউএসডিটি লিখব, ইউএসডিটি। ইউএসডিটি আসার পর এখানে আমরা ইউএসডিটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কয়েকটি চেইন আসবে। এখান থেকে আমরা আমাদের ইথেরিয়াম ERC20 যে চেইনটি আছে আমরা সেই চেইনটি চিনিয়ে দেব। এখানে ইথেরিয়াম, আমাদের ইথেরিয়ামের এখানে আমাদের ERC20 যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি চেয়েছে, যার কারণে আমি ইথেরিয়াম ERC20 যে অ্যাড্রেসটি আছে আমি সেই অ্যাড্রেসটি এখানে চিনিয়ে দেব। এর জন্য আমাকে এই অ্যাড্রেসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এরপর দেখেন যে এইখানে নিচে যে অ্যাড্রেস, ডিপোজিট অ্যাড্রেস, এইখানে যে কপি বাটনটি আছে সেই কপি বাটনে আমি ক্লিক করব। আমি এখন এই কপি বাটনে ক্লিক করছি। দেখেন আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেছে, এখানে কপির চিহ্নটি চলে আসছে। এইখান থেকে সরাসরি আমি আমার পিক্সেলভার্সের সেই জায়গা চলে যায় যেখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করতে হবে। এইখানে দেখেন যে আমাদের ইউএসডিটি ERCর ওয়ালেট অ্যাড্রেস, যে অ্যাড্রেসটি রিসিভ টোকেন, এখানে আমি ওই যে অ্যাড্রেসটি কপি করলাম সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এইখানে দেখবেন যে মেড ইট নামে যে বক্সটি আছে সেইখানে আমরা ক্লিক করব। দেখেন এইখানে আমার এই অ্যাড্রেসটিও সম্পূর্ণ হয়ে গেল। এখন এইখান থেকে আমি ওয়ালেট অ্যাড্রেসটি কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আপনাদের আমি আবার ক্লিক করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি যে দুইটা অ্যাড্রেস আমি এখানে কানেক্ট করলাম, দুটো অ্যাড্রেসই কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আপনারা সেম একইভাবে এখানে যদি বিভিন্ন অ্যাড্রেস এখানে কানেক্ট করতে চান করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না আমি এত অ্যাড্রেস কানেক্ট করবো না, শুধুমাত্র টন অ্যাড্রেস কানেক্ট করব, তাহলে এখান থেকে আপনারা টন কিপারের মাধ্যমে কিংবা আপনাদের যে টেলিগ্রাম ওয়ালেট আছে তার মাধ্যমে আপনারা অ্যাড্রেসটি কানেক্ট করতে পারেন। এখন আশা করা যায় আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে। জয়েনিং লিঙ্কে ক্লিক করলে আপনারা খুব সহজে এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তীতে আবার পিক্সেলভার্সের যদি কোনো আপডেট আসে তখনই আপনাদের আবার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। আপনারা এই চ্যানেলটির সঙ্গেই থাকুন, তাহলে যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনারা খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।